এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়ার্ডস টু লিভের ক্লিপস চ্যানেলে। শুনতে থাকুন, দেখতে থাকুন এবং শিখতে থাকুন। এই যে পৈশাচিক মন মানসিকতার একজন মানুষ যে কাজটা করলেন আপনাদের দুজনের সাথেই, এই মানুষটার কি কোনো ধরনের কোনো শাস্তি হয়নি? কিছুদিন সে জেলে ছিল, সম্ভবত 8-9 মাস সে জেল খেটেছে। তারপরে এই মামলাগুলিতে আসলে আপনারা তো জানেন আমাদের বাংলাদেশের মামলার যে প্রক্রিয়াটা দীর্ঘ বছর ধরে চলতে থাকে। তো সে জামিনে ছিল। তারপর যখন ফাইনাল রায়টা হয় 2010-এ সম্ভবত, ওই 2010-এ সে হলো যখন রায়টা হয়, যাবজ্জীবন রায় হয়েছিল, তখন সে অলরেডি ভারতে চলে গেছে। মানে সে যেহেতু হিন্দু, ভারতের পালিয়ে গেছে অলরেডি। তো আসলে এই এত বছর 2000 সালের একটা ঘটনা 10 বছর যদি চলতে থাকে, ধরেন যে মানে ওই ঘটনাগুলিতে আসলে একটা সময় মানুষ টায়ার্ডও হয়ে যায়। যে বাদী, আমি যেহেতু বাদী ছিলাম না, ওই মেয়েটাই বাদী ছিল, তো বাদীও তো একটা সময় টায়ার্ড হয়ে যায়। কতদিন আর যাবে মামলাটা নিয়ে, কতদিন আর উকিলের পিছনে ঘুরবে, এবং সাক্ষী নিয়ে যেতে হয়, দিনের পর দিন ওখানে সময় দিতে হয়। তো সব কিছু মিলে আসলে আমাদের যে এই যে মামলার প্রক্রিয়াগুলি, এগুলোও তো খুব লেন্দি হয়ে যায়। এই যে অ্যাটাকটা করলো, সেখানে আপনার তো কোনো ভূমিকাই ছিল না, কিন্তু সেটা শিকার হলেন আপনি। তো এই জায়গায় নিজেকে ওই সময় কিভাবে সাহস দিয়েছেন নিজেকে নিজে? এটা তো অনেক ইম্পর্টেন্ট ছিল আপনার জন্য, যেটা আপনি নিজেই যদি নিজের জন্য স্ট্রং না হতেন, সেটা কখনোই এত দূর আপনাকে নিয়ে আসতে আসলে পারতো না। এই সাহসটা আজকে এই চেয়ারে বসে যে সাহসটা আপনার এখনও আছে, সেটা হয়তো কখনো গ্রোই করতো না যদি ওই সময়ে অতটুকু সাহস আপনি নিজেকে নিজে না দিতেন। কিভাবে কন্ট্রোল করেছেন আপা নিজেকে? আমার অ্যাক্সিডেন্টের পরে অনেকে আসলে বলেছেন, হসপিটালে যখন ভর্তি ছিলাম বা এর পরেও, যে আমার জন্য মানে ওর জন্য আমার এত বড় ক্ষতি হয়ে গেল, মানে আমার রাগ হয় কি না, বা ওর উপর অনেক বেশি জিদ হয় কি না। তা আমার আসলে মোটেই কখনো এরকম কিছু মনে হয়নি। আজকে যদি আমি দেখতাম যে ওর কারণে আমার ক্ষতিটা হলো, ওর কিছু হলো না, তখন হয়তো বা আমার একটা কষ্ট মানে ভিতরে কাজ করতো। তো যখন দেখেছি যে মানে আমার একার তো ক্ষতি হয়নি, বরং আমার চেয়ে ওরই বেশি ক্ষতি হয়ে গেছে, একটা কান, একটা চোখ বেচারি নষ্ট হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা যে আমরা উপরওয়ালার উপর আসলে অনেক বিশ্বাস করি। যদি উনি চাইতেন হয়তো বা আমাকে এই ঘটনা থেকে একটু সেভ করতে পারতেন। তো এটা হয়তো বা আমার কপালে লেখা আছে, এরকম একটি ঘটনা আমার জীবনে ঘটবে, আসবে। তো আসলে এই ঘটনাটি নিয়ে এখন মানে খুব বেশি চিন্তা করার সময় নাই। জীবনে যা ঘটনা তো ঘটে গিয়েছে, আমি এখন কিভাবে বেঁচে থাকব, আমি আরও 10টা মানুষের জন্য কিভাবে কাজ করব, আসলে এই বিষয়গুলি এখন মাথায় কাজ করে। আর আরও একটা বিষয়, আমি সবসময় মনে করি কি, জীবন থেকে যদি কোনো কিছু চলে যায়, বরং আরও অনেক কিছু ফেরত আসে জীবনে। আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি আজকে, আমাকে যত মানুষ চেনে, মানে তাহমিনা বললেই চেনে যে অ্যাসিস্ট সার্ভাইভার্স ফাউন্ডেশনে একজন আছে তাহমিনা, যাকে এক নামে সবাই চেনে মোটামুটি, এনজিও সেক্টর বলেন বা অনেকগুলি এজেন্সিতে আমাকে পরিচিত মুখ। তো হয়তো বা এই পরিচিতিটা আমি কখনো ওইভাবে আমার আসতো না, আমাকে মানুষ চিনতো না। তো এই জায়গাটা আসলে মানে এই অ্যাজ এ সার্ভাইভার হিসাবে আমি প্রাউড ফিল করি, এবং আমি একজন সার্ভাইভার এটা বলতে আমার কখনো দ্বিধা হয় না, কারণ আমি জীবনে অনেক সার্ভাইভ করছি বলেই আমি সার্ভাইভার। আমরা সার্ভাইভার প্রত্যেকটা মানুষ, বাট আমাদের এই সার্ভাইভ করার ধরনটা আলাদা। স্বাভাবিক মানুষও সার্ভাইভ করছে, কোনো না কোনোভাবে তার লাইফে কিছুর ভিতর দিয়ে যেতে হচ্ছে, কোনো একটা বিষয় নিয়ে স্ট্রাগল করছে, বাট ওই স্ট্রাগলটা আর আমাদের স্ট্রাগলটা একটু ভিন্ন রকমের। Subscribe to Words to Live and don't forget to press the bell icon.